দেখাও দেখি। ঠিক আছে, দাঁড়ান। মিট মাই বয়ফ্রেন্ড পিয়াল চৌধুরী। হাই। হ্যালো। আমাদের 4 বছর রিলেশন, আর আমরা কিন্তু গোপনে বিয়েটাও সেরে ফেলেছি। একটা ছোট বাচ্চা আছে। রাইট। কংগ্রাচুলেশন, আপনার ওয়াইফের তো বিয়ে হতে যাচ্ছে। বাহ। আরে কোনো সমস্যা নেই তো, একটা মেয়ের দুইটা হাজবেন্ড থাকতেই পারে, মানে একটা হাজবেন্ড যদি সময় দিতে না পারে আরেকটা হাজবেন্ড প্রপার সময় দিবে। হ্যাঁ, বাচ্চা এটা তো আরো ভালো, মানে কোনো পরিশ্রম ছাড়া আমি একটা বাচ্চার বাবা হয়ে গেলাম। হ্যাঁ, কত সুন্দর বাবা ডাক শুনবো। এই মিয়া কি বলতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তেমন এটা সুবিধা কইতে হইলো, এটা তো অসুবিধা। আসলে আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ তো, তাই। একদম মিথ্যা কথা বলবেন না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ভিতরে ভিতরে কতটা জেলাস। সত্যি কথাটা বলেন। আসলে আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট তো, আমাকে বোঝাটা এত সহজ না। ঠিক আছে মিস্টার পেয়াল সাহেব, আপনার বাচ্চা নিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে নিয়ে আমাদের বাসায় চলে আসুন। কি বলেন, সবাই একসাথে থাকবো? হ্যাঁ। ও আর আমি এক রুমে থাকবো? ওয়াই নট? না রে বান্ধবী, আমার না গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। বিমল, তুই না বললি তুই খুব ভালো অ্যাক্টিং করিস, এই করিস সেই করিস, কই? আরে অ্যাক্টিং তো আমি ভালোই করি, কিন্তু এগুলো তো স্ক্রিপ্টে ছিল না, আর আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো। পিয়নের বাচ্চা আজকে তোর খবর আছে। জাস্ট এত গরম লাগতেছে, ওদের কাছে কোনো ভাবেই প্রমাণ করতে পারতেছি না যে আমি একটা খারাপ মেয়ে। কিন্তু তুই তো আসলে খারাপ না, একটা মিথ্যা বললে সেটা অনেক। থাম, তোর এই অনন্ত জলিল মার্কা ডায়লগটা দেওয়া বন্ধ কর। আসল কথা হচ্ছে মিথ্যা দিয়ে কখনো সত্যি ঢাকা যায় না, তারপরেও চেষ্টা করে যা, বাকিটা আল্লাহ ভরসা। হইলে হলো, না হলে বিয়ে করে ফেলবি। না, বিয়ে করতে পারবো না। তাহলে আর কি, নাটক করে যা। না, নাটক করাটা এত সহজ হচ্ছে না রে। আমি চলি ডালে ডালে আর ওরা চলে পাতায় পাতায়। সেটা অবশ্য ঠিক বলছিস, মালটা প্রচুর চাল রে। আমাকে আরো মাথা ঠান্ডা করে একটা গেম খেলতাম।